হরে কৃষ্ণ। শিবরাত্রির ব্রত সম্বন্ধে কিছু প্রশ্ন উত্তর। তো অনেকে জিজ্ঞাসা করছেন যে শিবরাত্রির ব্রত যে আমরা করব, তো শিবলিঙ্গে আমরা যেসব জিনিস অর্পণ করি সেটাকে কি আমরা তারপরে নিবেদন করার পরে আমরা কিন্তু চরণামৃত বা প্রসাদ হিসাবে কি গ্রহণ করতে পারি? তো চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র থেকে শাস্ত্র কি বলছে। হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ, এমনকি শিবপুরাণেও বর্ণিত আছে যে ভগবান শিবশম্ভু হচ্ছেন ত্যাগের প্রতীক। তাই কোনো বস্তু ওনাকে অর্পণ করলে সেগুলি কিন্তু গ্রহণ করার অধিকার মনুষ্যদের নেই। কারণ কেন, ওগুলির গ্রহণ করার অধিকার একমাত্র শিবজির অনুচর, ভূত প্রেত যা আছে, যারা ওনার অনুচর সিঙ্গি বিঙ্গি, এদের কিন্তু প্রাপ্য। তাই কিন্তু শিবলিঙ্গে কোনো বস্তু অর্পণ করলে সেটা কিন্তু গ্রহণ করা উচিত নয়। আর যদি একান্তই গ্রহণ করতে হয় তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে নিবেদন করতে পারেন ভোগ। সেই নিবেদন করার পর সেই প্রসাদ যদি আপনারা শিবজিকে অর্পণ করেন তবে সেক্ষেত্রেই গ্রহণ করা যায়। এটি আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, এটি আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে। তা হরে কৃষ্ণ, হরি বল।